যতই বাড়ছে পানি ততই ঘোলাটে হচ্ছে এই অভিনেতার রাহুলের হত্যাকাণ্ড ঘিরে। রাহুল মরেনি, আজও বেঁচে আছে কোটি ভক্তদের মাঝে। কিন্তু এমন কথা বলা হলেও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, রাহুল কি সত্যি নিজের ভুলের কারণে তালসারির সেই সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন সময় পানিতে ডুবে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, নাকি এই গল্পের মোড়ে অন্য কারো হাত রয়েছে যার সাহায্যে রাহুলকে সেখানে শুটিংয়ের কথা বলে নিয়ে গিয়ে তার জীবনের ইতি টানা হয়েছে? অনেকের অনেক প্রশ্ন, যার উত্তর কেউ দিতে না পারলেও এই ভিডিওটিতে সেই সব মুখোশধারী শয়তানের মুখ আজ উন্মোচন করার চেষ্টা করা হবে। ভিডিওটি দেখতে থাকুন। যতই ভিডিওটি এগোবে ততই আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। টলিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা এই রাহুলকে বলা হলে ভুল হবে না, কারণ তার কাজ এখন টলিউডের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে ভেসে বেড়াচ্ছে। এই নায়কের দুশ্মন অনেক আছে, কথায় আছে না, যার বন্ধুর অভাব নেই তার কিন্তু শত্রুর অভাব নেই। ঠিক তেমনই এই অভিনেতার দুশ্মনরাই চুপটি করে বসে থেকে সুযোগ বুঝিয়ে তাকে জনপ্রিয় ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করেগা সিরিয়াল নাটক থেকে সুন্দরভাবে সরিয়ে ফেলা হয়েছে। তার আগে বলতে চাই, এই অভিনেতা আজ বেশ কিছুদিন হলো না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। কিন্তু আমাদের এই অবুঝ মনে একটাই প্রশ্ন, সেটা হলো টলিউডের সব অভিনেতারা মাঠে নেমে বিচার চাইলেন এই রাহুলের মতো অভিনেতার, কিন্তু আপনারা কি একটিবার খেয়াল করেছেন যে এই রাহুলের বিচার শুধু একজনেই চাইল না? সেটা সাধারণ মানুষ হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু এই অভিনেতার বিচার না চাওয়া ব্যক্তিটা আসলে কে তাই তো ভাবছেন, তাই না দর্শক? এই যে বর্তমান টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ, তার কাছে মনে হয় এই অভিনেতা মরে গিয়েছে ভালোই হয়েছে। হঠাৎ কেন এমন কথা বললাম, তাই না দর্শক? এই অভিনেতা রাহুলের মতো কিংবদন্তি অভিনেতাকে নিয়ে কোনো ফেসবুক পোস্ট কিংবা রাহুলের শেষ অন্তিমকালেও মিডিয়ার মধ্যে দেখা যায়নি। তিনি কেন এত পাষাণ হলেন রাহুলের মৃত্যু ঘিরে? নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে যা প্রমাণ করে দেয় রাহুল মরলেই বা কি, আর বেঁচে থাকলেই বা তার কী লাভ? তাই না দর্শক? এমন কথা আমরা বলছি না, এমন কথা পানির স্রোতের মতো ভেসে আসছে টলিউডের অলিগলি থেকে, যে কেন এই জিতের মতো একজন অভিনেতা রাহুলের বিচার চাইল না। এখানেই কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে দর্শক। এখানে আরও একটি কথা অ্যাড করতে চাই, সেটি হলো রাহুল যখন শুটিংয়ের সময় পানির আশেপাশে ছিল, তার সাথে কিন্তু আরও একজন সুনামধন্য অভিনেত্রী পাশে ছিল। তার নাম অভিনেত্রী শ্বেতা। এই অভিনেত্রী ভোলে বাবা পার করেগা নাটকের মেইন লিডে ছিলেন। তার সঙ্গী হিসাবে ছিলেন রাহুলের মতো কিংবদন্তি অভিনেতা। রাহুল এই ভোলে বাবা পার করেগা নাটকের বেশ আইকনিক ক্যারেক্টারে লিড দিয়েছিলেন এবং তার অভিনয় দেখে মন করেছে নাটক প্রেমিক দর্শকদের। কিন্তু আমাদের প্রশ্ন হলো, দুইজন অভিনেতা আর অভিনেত্রী একই সাথে শুটিং করছে, একজন পানিতে পড়ে গেল আর অন্যজনকে বাঁচানো হলো। যাকে পানিতে থেকে আগে বাঁচানো হয়েছে তিনিই হলেন অভিনেত্রী শ্বেতা, আর পরে রাহুলকে পানি থেকে উপরে তোলা হয়। যদিও পানি থেকে তোলার পর রাহুল বেঁচেই ছিল, কিন্তু হসপিটাল নেওয়া অবধি তার মৃত্যু ঘটে। এভাবে কিন্তু কবিতার পাতার মতো বর্ণনা দিয়েছেন সেই নাটকের পুরো ইউনিট, যা আমরা মানতে নারাজ। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই রাহুলের এটি কি আসলেই মর্মান্তিক দুর্ঘটনা ছিল, নাকি পর্দার আড়ালে অন্য কোনো ঘটনা ছিল যা বারবার করে বলে দিতে চাইছে যে এটি আসলে দুর্ঘটনা নয়, এটি হলো হত্যাকাণ্ড? আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন 1 নম্বরে এই অভিনেত্রী শ্বেতা। তিনি ভালো করে জানেন আসলে সেখানে কি ঘটেছিল সেদিন রাহুলের সাথে। যদি এটি সত্যি দুর্ঘটনা হয়ে থাকে তাহলে প্রমাণ দেন, আমরা সবাই মেনে নিব। আর যদি ভোলে বাবা পার করে যা নাটকের প্রোডাকশন হাউসের গাফিলতির কারণে যদি এই অভিনেতার প্রাণ যায়, তাহলে এই নাটকের পুরো ইউনিটকে বিচারের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খেলায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। কিন্তু দর্শক, আপনি কি জানেন এই খেলার মাঝে এমন খেলা ঘটাতে চাচ্ছে একটি চক্র, যার কাণ্ড কারবার দেখে আপনাকে অবাক করতে বাধ্য হতেই হবে। এই যে একটি ভিডিও দেখছেন, এই ভিডিওটিতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে অভিনেতা রাহুল নাকি মদ পান করতেন, তাই সেদিন শুটিংয়ের সময় বেশি পরিমাণ মদ খাওয়ার কারণেই নাকি মৃত্যু হয়েছে তার। এমন কিছু কথা বলছে একটি চক্র, যা প্রতিবাদ করেছেন আরেক অভিনেতা যিশু সেনগুপ্ত। চলেন ভিডিওটি একটু দেখে আসা যাক।
ওকে তুমি চেনো, পার্সোনালি চেনো, তুমি পার্সোনালি চেনো, বলে 6 মাস 8 মাস মদ খাই তুমি জানো? বাজে কথা বলো না, বাজে কথা বলো না, এটা ভুল প্রশ্ন। দেখলেন তো দর্শক, এখানে অভিনেতা রাহুলকে মেরে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে ওপর মহল থেকে। আমরা কিন্তু একটু আগেই বলেছি আমাদের সন্দেহের তালিকায় প্রথমে আছেন অভিনেত্রী শ্বেতা, আর 2 নম্বরে রয়েছেন সেই ভোলে বাবা পার করেগা নাটকের ড্রোন ম্যান, যার কাছে সব ভিডিও ফুটেজ আছে বলে ধারণা করছেন টলিউডের কিছু বিশ্লেষক। আর 3 নম্বরে আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন অভিনেতা জিৎ। কেননা এই জিৎদের মতো অভিনেতারাই সিনেমা করতে করতে সিনেমার গল্পের সাথে বাস্তব ঘটনাকেও উল্টাতে পারে এইসব অভিনেতারা। কারণ এই অভিনেতা টলিউডের মতো জায়গায় থেকেও এই রাহুলের মতো অভিনেতার জন্য কি ফেসবুকে একটি দুঃখের স্ট্যাটাসও শেয়ার করতে পারেনি? নাকি তিনি চাইছিলেন যে এই অভিনেতা রাহুল মারা যাক, আমরা তার টেলিভিশনে দেখি? টলিউডে এত কিছু ঘটে গেল কিন্তু মুখ খোলেননি এই অভিনেতা জিৎ। এছাড়াও তাকে কোথাও দেখা যায়নি রাহুলের ইস্যুকে ঘিরে। আর আমাদের সন্দেহের তালিকায় 4 নম্বরে আছে নাটকের প্রোডাকশন হাউস থেকে শুরু করে প্রযোজনা সংস্থা, যাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তাদেরকে ধরলে বেরিয়ে আসবে আসল সত্য। আর আমাদের শেষ এবং 5ম সন্দেহের তালিকায় রয়েছেন রাহুলের সেই খুব কাছের প্রিয়জন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কি অবাক হয়ে গেলেন তো? আমরাও কিন্তু অবাক হয়েছি যখন এই বিষয়ে তদন্ত শুরু করি। তদন্তের পর দেখতে পারি এখানে গভীর জলের বড় মাছ রয়েছে, যাকে ওপর থেকে দেখলে সাদা সিধা লাগে, কিন্তু ভেতর থেকে দেখলে মুখোশধারী নারীর মতোই লাগে। কেননা এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলের জীবনে সিডোরের মতো এসে ঘূর্ণিঝড়ের মতো রাহুলের জীবন থেকে সরে দাঁড়িয়েছে। আপনি কি জানেন এই রাহুল যখন বেঁচে ছিল তখন এই সুদর্শন অভিনেতাকে কতই না কষ্ট দিয়েছিল এই রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা? আপনারা মনে হয় এটাও জানেন না যে তারা বেশ কিছু বছর ধরে আলাদা থেকেছিল এবং রাহুলের মৃত্যু অবধি তারা কিন্তু আলাদাই ছিল। কেননা রাহুলকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত ছিল এই মারাত্মক নাটকবাজ অভিনেত্রী প্রিয়াঙ্কা। তাই তো তাদের ছেলে সন্তানের দায়িত্ব নেওয়ার অস্বীকারের কথা বলে রাহুলের নামে 1,25,00,000 টাকার দাবি করে মামলা দিয়েছিল কোর্টে এই প্রিয়াঙ্কা। জানি আপনারা এই মুখের কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনাদের তো আবার প্রমাণ চাই। এই নেন প্রমাণ, দেখুন নিজের চোখে। প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছে সেটা কি আপনাদের কাছে জানিয়েছে? 1,25,00,000 ছেলের জন্য 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা আমি জানি, চিনি, দেখেছি কখনো যে 1,25,00,000 ছেলের জন্য 1,25,00,000 টাকা। কি বুঝলেন? সব মেয়েরা কিন্তু সংসারিক হয় না। আজ অভিনেতা রাহুল নেই, কিন্তু রাহুলের বিচার চাইতে এসেছে এই নারী। এই নারী রাহুলের মৃত্যু ঘিরে এক ফোঁটাও চোখের পানি ফেলেননি, কারণ তার চোখে জল আসা অনেক কষ্টের ছিল মনে হচ্ছে তাকে দেখলে। কথায় আছে না, চোখে কান্না না আসলে নাটক করো প্রিয়, যাতে সবাই বোঝে তুমি আসলে দুঃখী। কিন্তু তাও করতে পারেনি এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অনেকে বলবে যে তার যে কত কষ্ট হচ্ছে সেটা সেই জানে। তাদেরকে উদ্দেশ্য করে আজ বলে যেতে চাই, এই সব অভিনেত্রীদের চোখে জল আনা হাতের চুটকির ব্যাপার মাত্র। ভুলে যাবেন না যে তারা কিন্তু অভিনেত্রী, তাদের চোখে জল আনা 1 সেকেন্ডের ব্যাপার মাত্র। কিছুদিন যাক, দেখবেন এই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আবারও নতুন করে ঘর সংসার শুরু করেছেন। এটাই কিন্তু বাস্তব। আমরা আবেগ দিয়ে কথা বলি না, আমরা প্রমাণ দিয়েই কথা বলি। আমাদের কথাই যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমরা যা বলেছি সত্যটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মনে থাকা লুকোনো কথা জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। আমরা রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কিছু ভয়াবহ তথ্য নিয়ে সবার আগে।